বিশ্ব আলোচনা করতে যেতে পারলাম না, ওনার গাড়ি থেকে বলতেছে আমাদের শরীর থেকে বলার জন্য এসেছে, ওনার গাড়ি থেকে কথাগুলো বলবো আপনাদের সামনে। বিশ্ব আলোচনা করতে যেতে পারলাম না, সংক্ষেপের কারণে কথা বলতে চাই, আমাদের স্রষ্টাকে আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ। যখন বেড়ে আসবে এক শুরু করে দিল, তাদের চিন্তা চেতনা ছিল আল্লাহ কেন কোরআনে ওয়াজ করলো যে নাপাক পানি করে মানুষকে তৈরি করেছেন, কেন তিনি ওয়াজ করলেন? কারণ কি নাপাক পানি দিয়া এক ফুটা নাপাক পানির ভিতরে কি আছে যাতে করে মানুষ তৈরি হয়ে যায়, কারণ কি তারা গবেষণা শুরু করে দিল। ভাইয়া 3 মাস গবেষণা করলো, 3 মাস গবেষণা করার পরে দেখুন তারা রেজাল্ট দিয়ে দিল, পাগল ঘোষণা করে দিলেন। তখন তারা বেড়ে আসতো, আসার পরে ঘোষণা দিয়ে দিল, তাদের চিন্তা চেতনা হলো তারা রিসার্চ করতে থাকলো, তাদের মাইক্রোস্কোপ বিভিন্ন যন্ত্রগুলো দিয়া তারা যে সমস্ত জিনিসগুলো আবিষ্কার করেছিল, যে সমস্ত গবেষণাগুলো রিপোর্টগুলো তারা পেল, সব চিন্তাধারাগুলো তারা করে দিল যে রব্বুল আলামিন যে আল্লাহ যত করে তৈরি করতে পারেন তিনি ছাড়া তো তত ছোট করে তৈরি করার মতো আর কেউ আছে নাকি? তারা দেখতে পেলেন এক ফুটা নাপাক পানির ভিতরে, এক ফুটা নাপাক পানির ভিতরে তারা দেখতে পেলেন আর শত কোটি পোকা ঘুরে বেড়ায়। কয়টা পোকা ঘুরে বেড়ায়? আর শত কোটি পোকা ঘুরে বেড়ায়। বিজ্ঞানীরা বলছেন এই 800 কোটি পোকার ভিতরে একটা পোকা যদি মায়ের দেহের ভিতরে চলে যায়, সন্তান তৈরি হয়ে কোনো সুন্দর হয়। আমার আল্লাহ বলছেন এর ভিতরে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এর ভিতরে এক্সপোনেন্ট পোকাগুলি থাকে, আবার ওয়াই পয়েন্টের পোকাগুলি থাকে। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন এক্সপোনেন্টের পোকাগুলো যদি মায়ের দেহের ভিতরে চলে যায় ছেলে তৈরি হয়, ওয়াই পয়েন্টের পোকাগুলো যদি মায়ের দেহের ভিতরে চলে যায় মেয়ে তৈরি হয়ে কোনো সুন্দর হয়, কোনো সুন্দর হয় তৈরি হয়ে যায়। আল্লাহ বলেন তার ছেলে দিন তাকে মেরে কাকে ছেলে মেরে আমার কাছে ছাড়াই কিছু দেয় না। ঠিক আছে, তার মালিকে আল্লাহ। আল্লাহ বলেছেন যাকে ইচ্ছে করে তাকে দেয়, যাকে ইচ্ছে করে তাকে দেয় না। ভাইয়া গবেষণা করলেন, আমরা বিজ্ঞানী গবেষণা করলাম, গবেষণা করে দেখতে পেলাম যে যত করে তৈরি করতে পারেন তিনি ছাড়া একটা নাপাক পানির ভিতরে আর শত কোটি পোকা দেওয়ার মতো কেউ নাই। তিনি কে? তিনি হচ্ছে আল্লাহ। তাই আরো গবেষণা করে দেখলাম একটা নাপাক পানি কিন্তু আমাদের মেশিনের মধ্যে সেট করে দিলাম, দেখতে পেলাম নাপাক পানি পোকার ভিতরে আমার কারণ হচ্ছে না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গবেষণা করার পর আমরা ঘরের ভিতরে সিদ্ধান্ত করেছি 386 জন দার্শনিক আমরা একসঙ্গে সমবেত হয়ে 386 জন দার্শনিক আমরা মুসলমান হয়ে গেছি। সে আল্লাহকে কেমন করে বললাম যে আপনার কাছে শুরু করে তৈরি করেছেন আমার আল্লাহ বলেছেন বাংলাদেশ দুনিয়ার যখন তুমি আসবে তোমার অবস্থা কেমন চলে দেখায় দেখো আল্লাহু আকবার যাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেটের ভিতর থেকে এমন অবস্থায় বের করেছি যখন তোমার কোনো হুঁশিয়ার জ্ঞান নাই, কথা বলতে পারো না, পায়খানার ভিতর থেকে যে কান্না ছাড়া কোনো পথ নাই। আমি তোমার আল্লাহ, আমি তোমার স্রষ্টা। মায়ের কলিজার ভিতরে তোমার কলিজার সঙ্গে এমন একটা মহব্বত পয়দা করে দিয়েছি, তুমি যখন কাঁদো তোমার কান্নার আওয়াজ যখন তোমার মায়ের কানের মধ্যে চলে যায়, আর কান ফেলে রেখে মাধ্যমে যদি বাচ্চাকে করে সুবহানাল্লাহ। তুমি দুনিয়ায় আসার 6 মাসের জোয়ার মায়ের ভিতর করে তোমার খাদ্য আমি আল্লাহ গ্রহণ করে
সুবহানাল্লাহ। এই একটা ছোট্ট বাচ্চার জন্য সন্তান বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, একটা ছোট্ট বাচ্চার জন্য সব চাইতে মায়ের দুধ সর্বপ্রকার ক্ষমতার জিনিস শেষ করে দিচ্ছি। শেষ করে তোমার আলোচনা মায়ের দুধের চাইতে বিপুল কিছু হতে পারে না। আমার বলছেন এমন সুন্দর করে তোমার জন্য লক্ষ্য করে দেখলাম, তোমার দিকে তাকায় দেখলাম, তোমার কিছু বন্ধ একটা সমাজে তুমি অনেকগুলি দুধ হয়ে আসবে, তোমার কিছু বন্ধ কষ্ট হবে, শ্বাস করতে পারতো না, তোমার কষ্ট হতো। এই জন্য তোমার আমি আল্লাহ এমন সমস্যা মায়ের স্কুলের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছেলেগুলো দিয়া আস্তে করে দুধ করে তোমার জীবনে বাঁচাইছি। কি দেখো আমার আল্লাহ বলছেন, তারপর শেয়ার করে কেমন করে ভুলে যাও। আপনাদের থেকে একটা ওয়ার্ড আমি নিতে চাই, মুসলমানের জন্য মূল ভিত্তি মূল হাতিয়ার হল নামাজ। এই নামাজ যতক্ষণ পর্যন্ত জীবনে যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন, তারা হাত তুলে দেখান। শুধু হবে না, যারা নামাজ পড়বে যতদিন পর্যন্ত শুধুমাত্র তারা হাত তুলে যতদিন পর্যন্ত মৃত্যু আমার কাছে আসে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা ছেড়ে দিব না, ছেড়ে দিব না। আল্লাহ আর আলোচনা বাড়াবো না, এখানে আলোচনা শেষ করছি। আপনাদের বিরক্ত হলেন নাকি? তো আমার এই সামান্য আলোচনার মধ্যে যদি কোনো ভুলটা জমে থাকে আল্লাহ আমার মাফ করে দেবে। এখানে আলোচনা শেষ করছি। আর আমার মোবাইল নাম্বার কিছু কাজ মুছে রেখে গেলাম, যারা প্রয়োজন মন্ত্র নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ ধরে আমরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আজকে দ্বিতীয় বক্তা মাওলানা রেজাউল করিম সাহেবের মুখ থেকে শুনলাম। আশা রাখি কিছু হলেও যেন আমরা জীবনে কিছু কাজে লাগাতে পারি, এই আশা রাখি। এর মধ্যে আপনাদের সম্মুখে একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করলেন আমাদের গ্রামের ছিলেন দায়িত্ব সিনিয়র মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র আইনুল ইসলাম। আমি আইনুলকে একটা সঙ্গীত বলার জন্য বলছি। নাকি আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlilhu فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في
كلامه المجيد وفرقانه الحميد. সবাই আপনারা সাথে পড়েন।